আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর থেকে বৃহত্তর সুন্নি জোট কর্তৃক সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আমাকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। সেই বিধি মোতাবেক আজ আমরা মনোনয়নপত্র চুনারঘাট উপজেলা নির্বাচন কমিশনের কাছে আমরা দাখিল করেছি এবং আমি আশা করছি এবং আমি নির্বাচন কমিশনকেও বলেছি যে যারা রাজনীতি করছেন, যারা রাজনৈতিকভাবে যারা এগিয়ে আসছেন, অবশ্যই যেন নির্বাচন চলাকালীন সময়ে যেন প্রচার প্রসারের ক্ষেত্রে যেন সকলে সমান সুযোগ পায় এবং পাশাপাশি আপনার নির্বাচনের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো যেন অন্তত আমরা যেন নির্বিঘ্নে যেন আমরা করতে পারি এবং লেভেল প্লেইং ফিল্ড যেন আমাদের নির্বাচন কমিশন কর্তৃক নিশ্চিত থাকে এবং যেন আমি পাশাপাশি আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্য এবং দেশবাসী এবং সোনারঘাট মাধবপুরবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করেছি আমরা সকলে চাই সকলে মিলেমিশে আমরা একজনই তো হয়তো প্রায় বিজয়ী হবেন, তারপরে যারা বিজয়ী হবেন না তিনি আমাদের পর কেউ না, আমিও কারো পর না। আমরা সকলে মিলেমিশে এই চুনারঘাটটাকে সম্প্রীতির মাধ্যমে চুনারঘাট মাধবপুরকে আমরা সম্প্রীতির মাধ্যমে সাজাতে চাই। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জয় পরাজয় তো আপনি জানেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়, তবে ইনশাআল্লাহ আমি আশা করি যে ধারাবাহিকভাবে যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রচার প্রসারণা এবং অংশগ্রহণ সমর্থন দেখছি তা ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। আপনাদের সাথে অন্য প্রার্থী ছিল, আমরা তো জানি এক হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? জি, এটা যা জেনেছেন তাই সত্য। আসলে আমরা বৃহত্তর সুন্নি জোট, আমাদের এখানে 3টি দল, বিশেষ করে আমরা একটি জোট হয়েছি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টি মিলেই সেখানে সম্মিলিতভাবে জোটের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে যে জোটের মাধ্যমে আমরা মোমবাতি প্রতীকে কিন্তু নির্ধারিত হয়েছে এবং নির্ধারণ করা হয়েছে। আশা করছি আমাদের সবান্ত প্রচেষ্টা, আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা চুনারঘাট মাধবপুরের পাশে মানবিকভাবে থাকার সুযোগ পেতাম। আপনার সব আমাদের দোয়া করবেন কিনা? হ্যাঁ, সেটা আসলে আমি এখন আপাতত আমার কাছে এখনো পর্যন্ত কোনো আসেনি, কিন্তু অনলাইনে কিছু লেখালেখি আমরা লক্ষ্য করছি। আসলে ভালো মন্দ মিলিত একটা সমাজ, কেউ পক্ষে লিখবে বিপক্ষে লিখবে, তবে আমি মনে করি বিপক্ষে কিছু লেখার তার সুযোগ আছে, কিন্তু বাক স্বাধীনতায় যেন আমরা যেন আঘাত না করি এবং এমন কোনো রূঢ় আচরণ যেন না করি যে আমাদের মাঝে কোনো সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়। আমি চাই শান্তিপ্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকল ধর্ম বর্ণ দল মত সবার অংশগ্রহণে প্রাণবন্ত হবে সে আশাই ব্যক্ত করছি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।